যশোরের ঝিকরগাছায় শিওরদা গ্রাম গ্রীষ্ম মৌসুমে দারুণ কর্মব্যস্ত হয়ে ওঠে গ্রামটি। পুরুষেরা করেন হাত পাখা তৈরি কাজ আর নারীরা করেন সেলাইয়ের কাজ। এসব কাজ থেকে বছরে একটি পরিবারে আয় প্রায় ৬ লাখ টাকা। উপজেলার ২০০ পরিবার এসব কাজ করে জীবিকা নির্বাহ করেন। যশোর প্রতিনিধি সিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাঙালির জীবনযাপনে অতি গুরুত্বপূর্ণ হাত পাখা। যখন বিদ্যুৎ ছিল না, প্রচণ্ড গরমে মানুষ হাঁপিয়ে উঠত, তখন হাত পাখাই ছিল শীতল হওয়ার অন্যতম ভরসা। এখনও গরমের পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং হলে মানুষ খুঁজে নেন হাত পাখা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা হাত পাখা ব্যবহার করি। যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদা গ্রামের প্রায় প্রতিটি পরিবার হাত পাখা তৈরি করে। প্রায় ২০ বছর ধরে এ কাজ করছেন তারা। বাপ দাদার আগের তো করতো, সেই সূত্রে আমরা শিখেছি। একটা গাছে আমরা 10 খান করে পাতা নিতে পারি, তাই 100 গাছে 1000 পাতা হয়। হাত পাখার প্রধান উপাদান তালপাতা। প্রতিটি 20 টাকা করে তালপাতা কেনেন কারিগররা। একটি পাতায় 2টি পাখা হয়। এরপর রয়েছে বাঁশ, সুতা ও রঙের প্রলেপের কাজ। কখনো কখনো নকশাও এঁকে দেন তারা। প্রতিদিন 100 পাখা তৈরি করতে পারেন একটি কারিগর পরিবার। বছরে এ বাবদ আয় করেন প্রায় 6 লাখ টাকা। এই গ্রামে হলে অন্য গ্রামে যাই, এভাবে করি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পাতা জোগাড় করে আমরা পাতাগুলো কেটে নিয়ে আসি, এই গরমের সিজনে বাঁধি। এক কান পাকা 50 টাকা বেশি, তাহলে দিনে 100 করে পাকা উঠলে আমার সেখানে 5000 টাকা বেচতে পারবো, নাই 2000 টাকা বেরোয় যাক জন খরচ এমনি। এই কুটির শিল্পটি টিকিয়ে রাখা কষ্টকর হয়ে উঠেছে স্থানীয়দের। দেখে শুনে যারা পাকা ভালো বানায় তাদের কাছে আমরা পাকা কিনতে আসছি। হাত পাখা শিল্প ধরে রাখতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। এটা একটা শিল্প আছে, এটা একটা ঐতিহ্য আছে, এটা একটা মূল্য বোধ আছে। তো এটাকে আমরা ধরে রাখার একটা চেষ্টা করব। ঝিকরগাছা উপজেলার 200 পরিবার হাত পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।